হিমেল হিমেল দেখে যা বন্ধু একটু। কিরে কি সমস্যা? এই অবেলায় আইসস তুই? কি হইছে? বন্ধু তুই মনে ব্যস্ত আছিস না? আচ্ছা আমার একটা উপকার কর, তোর দোকান থেকে মুখে শেভ করার মতো একটা ঘুর দে আমারে, আমি বাসায় গিয়ে একটু শেভ করবো আর কি। ধরো বেটা, পাগল হইছিস তুই? তুই শেভ করবি আমার এনে কর, আমি করাই দেই। না এখন হাতে সময় নাই, একবারে ফ্রি হয়ে রাতের বেলা গোসল করার সময় এরপর শেভটা করে লো মনে, তুই একটা ঘুর দে। আরে বেটা তোর মাথা নষ্ট হয়েছে বেটা, দোকান রানিং না বেটা, কাস্টমার হবে, আমি কাজ করবো কি দিয়ে? আমার কাছে কাজের খুঁটটুর ছাড়া কোনো খুঁটটুর নাই, যা তুই। তাহলে এক কাম কর, আমার একটা পুরান টুরান দিলে হইব, আমি ঘষা মজা করে ঠিক করে লো মনে। হ্যাঁ দে, তারপর একটা ঘুর দে, আমি তোর রাত্রে আইসা শেভ করার পরে দিয়ে যাবো গাইসা। আমি আবার তোর লেগে বেটা পুরান খুর খুঁজতে যাবো? দোকান বেটা খালি, যে কোনো সময় কাস্টমার আইব। দে বন্ধু একটা পুরান টুরান না করিস না, আমি আবার রাতের বেলা শেভ করি। তুইও না বেটা এমন সময় এমন কথা কস। আচ্ছা দাঁড়া আমি দেখতে আসি। একটা গামছা আনিস, শেভ করবো তো। এই যে মামা এই যে নে, এটা ধর, এটা আমার খুব পুরনো একটা জিনিস, এটা আবার লয়ে আইস কিন্তু। হ হ হ, কাজ শেষ হওয়ার পর লয়ে মনে। আরে বেটা এমন শুরু করছিস কে? এত তাড়াহুড়া কিসের তোর? আর একটা কাজে যেতে দিব তো, রাইতে তোর লগে কথা কমনে। আচ্ছা ঠিক আছে, করতে হুটহাট করে আয়া পরে। একদম মেরানো মুখ, পকেটে যা আছে সব বাইর কর, নাহলে কিন্তু খুর দিয়া পার দিয়া একদম পেটের থেকে সব ঘুরি গেলে দেবো। হ্যাঁ সময় আছে, সব বাইর কর। তুই কেডা রে? তুই চিনোস আমারে? আমি এলাকার পিকে পাপ্পু, আমি হলাম এলাকার গ্যাংস্টার, আর তুই আমার থামে চিন্তাই করতেছোস? হ্যাঁ এই বেটা সারা, তার খুব সারা। তুই কেডা? এটা সিনের টাইম আমার নাই, এমন ভালো ভালো কইতাছিস, আছে সব বাইর কর, আনালে কিন্তু সত্যি সত্যি পার দিয়ে দেবো কিন্তু। এই বেটা তোর তাঁত কাঁপতাছে, কি করবি কর, দে দে, কোন দিকে টান দিবি, দে হ্যান্ডা টান, দে 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 দে, সরা তোর খুরমুর। দিলাম কিন্তু এখন সত্যি সত্যি পার দিলাম কিন্তু। সরা তোর খুর, দেই তুই কেডা, দেই দেই, কল কল কল, আর মুখে দিছ হিরে না তুই? তোর সাহস তো কম না, তুই আমার গাড়ি ব্রেক করাইছস? ভাই আমি কিন্তু এই কাম করি না ভাই, না পারতে আজকে করতেছি ভাই, আমি আর জীবনে করতাম না। আমার মায়ের ওষুধের টাকা লাগবে 500 টাকা, কোথাও টাকা পাইতেছিলাম না, এর লিগা ভাই আমি আপনার সাথে এই কাজটা করছি ভাই। আমি আর এগুলো করবো না ভাই, একটা কাম করি ভাই, আপনি আমার 500 টাকা দিয়ে দেন, আমি আমার লেগে ওষুধটা নিয়ে যাই গা, এটা আমি কারো কমু না, আপনিও কারো করবেন না। হ্যাঁ তাহলে 500 টাকা দেন। ও বেটা রাখ তোর ফাপড়বাজি, তোর মাল লগে একটু আগে আমার দেখা হয়েছে, তুই কস ওষুধের লেগা? তোর সাহস তো কম না, তুই যে এলাকার ভিতরে নেশা পানি করে বেড়াস, তুই চিন্তাই বন্ধ করতে খারাপ গেছোস, আমার গাড়ি ব্রেক করে দিছোস। তোর আজকে আমি এমন মাইর দিমু, যে মাইর দেখে এলাকার একটা পোলাপে নেশা খাওয়ানোর আর সাহস পাইব না। আমার ছেড়ে দেন, আমার টাকা লাগবো না। ভাই পেরেন না প্লিজ। নেক্সট টাইম যে তার এলাকার ভিতরে করতে না দেই। আসেনি জানে। আরে বন্ধু না কই আয় পড়লাম তোমার কাছে, এই দিক দিয়ে যাইতেছিলাম একটা কাজে, তাই হঠাৎ করে চলে আসি তোমার কাছে। বন্ধু বন্ধু আমার না 500 টাকা খুব দরকার, তুই আমারে দে, আমি তোরে পরে এক সময় এসে দিয়ে যাবো মনে, ধার হিসাবেই দে। আরে টাকার কথা ছাড়, এতদিন কই ছিলি? তোর কোনো খোঁজ খবর নাই। আঙ্কেল আন্টি কেমন আছে? আছে, সবাই ভালো আছে। তুই মনে হয় আমার বিষয়টা বুঝতেছিস না, আমার 500 টাকা খুব দরকার, তোর লগে আমি আরেকদিন যখন আমো না তখন ডিটেলসে সব আলাপ করবো নে। এখন তুই আমার 500 টাকা দে, যেদিন আমো নে টাকাটা সেদিনই তোরে দিয়ে দেবো নে। শোন, আঙ্কেলের সাথে কথা হয়েছে, তোর বিষয়ে আমাকে বলল, আমি সবই শুনছি। একটু বস, আগে চা খাই। এই মিলন, চা দিও। চা? তাহলে দুধ চা দিতে কইস? হে ভাই একটু দুধ চিনি বাড়াইয়া দিয়েন, তাড়াতাড়ি দিয়েন। দুধ চা? তুই দুধ চা খাস? দুধ চা আগে খাইতাম না, এখন খাই। আসলে সারাদিন মাথায় অনেক প্যারা থাকে তো, দুধ চা না খাইলে মাথার প্যারাটা সারা না, মাথাটা ক্লিয়ার হয় না। সারাদিন কাজের মধ্যে থাকিস। তোর অফিস না 9টা to 5টা বাইং অফিস ছিল? যাই হোক শোন, আমার পরিচিত একটা মাদক নিরাময় কেন্দ্র আছে, ওইখানে আমার পরিচিত এক কলিগ চাকরি করে। তুই ট্রিটমেন্ট নে, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। ও ভীষণ মানসিক
হেলথ ডাক্তার। ও মানসিক রোগের চিকিৎসা করে। তার মানে তুই আমারে বলতে চাইতেছস আমি আমি নেশা করি, আমি নেশা কর? এই চিনি তুই আজকে বন্ধুরে 500 টাকা চাও নে? এত কিছু দরকার নাই, তোর চা আমার লাগবো না। এ ভাই চা দিয়েন না, তুমি কাম করো বন্ধু প্লিজ, আমার 500 টাকা দাও। তোমার আমি 1 সপ্তাহের ভিতরে ক্লিয়ার করে দিব নে, এরপরে তোমার লগে আমার কোনো কথা হইব না। তুমি আমার 500 টাকা দাও বন্ধু প্লিজ। এটা তো অফিস, তাই না? আমাদের টাকা তো অফিস থেকে এভাবে তো দেয়া যায় না। আমি মিলনকে পাঠাচ্ছি ব্যাংকে, ও টাকা নিয়ে আসে। বিকালবেলা ফোন দিলে তুই এসে নিয়ে। ডাক্তার রয়েছে তুমি আমার, হ্যাঁ 500 টাকা নাই তোমার পকেটে, হ্যাঁ এটা আমারে বুঝাও, আমারে ভূগোল বুঝাও। ডাইরেক্ট কইলেই তো পারোস, বন্ধুরে সহযোগিতা করতে পারবি না, বন্ধুর বিপদ আপদে থাকতে পারবি না। এরকম বন্ধু না আমার লাগবো না। বিপদে পড়ছি দিকে তোর কাছে আইছি, আর তুই আমার অপমান করে দিলে, আমি আর জীবনে তোর কাছে যাবো না। দোস্ত, আরে বয়, কই যাচ্ছিস? আরে রানা, এই রানা, এই এই রানা, উঠ উঠ। এই এই কখন আসলি? তুই কখন আসলি আমার বাসায়? হ্যাঁ রে বন্ধু আইসস, আমার আব্বা আবার 2-3 দিনের লেখা বাড়ি গেছে তো, হ্যাঁ চিন্তা করছি কই আর থাকবো। তুই আমার বন্ধু মানুষ, এর লিগা তোর বাসায় আয় পড়ছি। এখন 3-4 দিন থাকবো আর কি। আচ্ছা রানা, তুই যে আমার বাসায় আসলি, তুই তো আমার একটাবার জানাইতে পারতি না? আর তুই তো আমার একটাবার ফোন দিতে পারতি, ঠিক না? ফোন দেয়া বলতি তুই বন্ধু তোর বাসায় আসছি। আর তুই যে আমার বাসায় আসলি, চাবি কই পাইলি? আমি দেখছি না তুমি জানে পাপসির নিচে চাবি রাখো, ওখান থেকে দেখে চাবিলে ঢুকে পড়ছি আর কি। আচ্ছা, এসেই যখন পড়ছস, কি কারণে আসছস? ও যেই কারণে আইছি, আগে আসল কারণটা কই। বন্ধু তোমার মনে আছে তোমার কাছ থেকে যে আমি 1500 টাকা ধার নিছিলাম? এখন তুমি একটা কাম করো, তুমি আমার আরো 500 টাকা দাও, তাহলে বরাবর 2000 টাকা হইব না? তোমার 2000 টাকা আমি আগামী মাসের 20 তারিখের মধ্যে দিয়ে দিব আর কি। আচ্ছা, তুই যে টাকা পয়সার হিসাব করতেছস, তুই যে আমার কাছ থেকে 1500 টাকা নিলি, নেওয়ার পরে কি বললি তুই? যে বন্ধু 3 দিনের মধ্যে আমি সব টাকা ফেরত দিতাছি। 3 দিন কি 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, আচ্ছা 3 সপ্তাহ পড়তে চাইতেছে, তুই আমার কাছ থেকে এসে বলতেছস আমার 500 টাকা লাগবে। আচ্ছা এসব বাদ দে, চল তুই নিচে চল, আমি নগদ টাকা তোরে দিতে পারবো না। নিচে চল, তুই যা যা লাগে আমি তোরে কিনা দিব, নগদ টাকা তোরে আমি দিতে পারবো না। তুই আমারে কিনে দিবি? আমি কি ছোট বাচ্চা যে রাস্তাঘাট চিনি না, বাজার ঘর চিনি না, কোহানে কি বেচে এটা আমি জানি না, এরকম বুঝাইতে চাইতেছস নাকি? ক বন্ধুর সন্দেহ করতেছস, যেখানে আমি উল্টা পাল্টা করবো এটা বুঝাইতে চাইতেছস না? হে এরকম না, তুই আমার 500 টাকা দে, আমার খুব দরকার, এর লিগে তোর কাছে আইছি। এরপর আর তোর কাছে টাকা পয়সা চাবো না, 2000 টাকা মিলিব, একবার 20 তারিখে পরিশোধ করে দেবো। দে টাকাটা দে। আচ্ছা একটা কাজ করি, চল বন্ধু, তোর বিষয় তো আমরা টুকটাক সবাই জানি, আমি তোরে টাকাও দিব। আমার এক পরিচিত আঙ্কেল আছে যে মাদক নিরাময় কেন্দ্রের ডাক্তার, তার কাছে নিয়ে যায় চল, তিনি যা বলে সেটা শুনে ওষুধ টষুধ যা লাগে আমি তোর সব কিনা দিব, কোনো সমস্যা নেই। তুই আমার সাথে যাবি, আমি টাকা পয়সা যা লাগে সব আমি দিব। তুই আমারে কইতে চাইতেছস আমি নেশা করি? সি শেষমেশ তুইও আমার প্রতি নেগেটিভ ধারণা নিলি? সি বন্ধু সি, এক লোকে কত পার্টি করলাম, জীবনও তো একবারও কইলাম না তুমি নেশা করো। আজকে তুমি এই কথা কইলা 500 টাকা চাওনে, তোমার সিনা বন্ধু শেষ আমার। কারো এই যে আমার মোবাইলটা তুমি রাইখা দাও, এটা দিয়ে তোমার আগের 1500 আর এখন 500, 2000 টাকায় তোমার আমার লগে লেনদেন থাকবো। 2000 টাকা দেওয়ার আগে আমি মোবাইলও চামো না, আমার মোবাইলের দাম আছে, এখন 500 টাকা দে। তুই মোবাইল দিয়ে আমার কাছে টাকা চাইতেছস? ধর তোর মোবাইল, ধর ধর, তুই মোবাইল দিয়ে আমার কাছে টাকা চাইতেছস, কত নিচে নামছস তুই, দেখ মোবাইল দিয়ে আমার কাছে টাকা চাইতেছস। আচ্ছা সবকিছু বাদ দে বন্ধু, আমি তোরে মোবাইল নিতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না, আমি সরি। আচ্ছা তুই আমার সাথে চল, নিচে চল। সরি কইছিস তো না? তাহলে আজকে থেকে আমিও সরি। এই মাস্টার আনার মুখ তুই আর জীবনও দেখবি না। বন্ধু বান্ধব হইছো না, দরকার নাই। আমি জায়গা তোমার বাসায় আমি ভুল করছি, সরি, মাপ চাই, আল্লাহর রাস্তে আমার মাফ করো। তোমার লগে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই, আমি আচ্ছা গেলাম। বন্ধু, শোন, স্যার বেটা আলগা বিরিদ্ধ শোন, লাগতো এখানে না। বস। এই রানা দাঁড়া, এই রানা যাইস না, শোন বন্ধু,